রাজ্যে পালা বদলের পর একের পর এক তৃণমূলে ভাঙন, এরপর একেবারে তৃণমূল ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একই চিত্র ধরা পড়ছে। এবার সরাসরি সিআইডি হানা দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া যে পার্টি অফিস, এবং সেখানে ছাড়াও আরও একটি টিম একইভাবে কিন্তু হানা দিয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া যে পার্টি অফিস। সেখানে কি বলবেন, এরপরে কি আর কতটা বাকি কিস্তি মাত্র? কিস্তিমাত প্রায় হয়ে গেছে, তবে আমার হিসাব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই অ্যারেস্ট হবে না। ইনফ্যাক্ট এই বছরও নাও হতে পারে। অভিষেক কিন্তু খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে, কারণ যত সন্দেহ, যত চিটিংবাজি, যত দুর্নীতি, যত ধাপ্পাবাজি, সবারই কেন্দ্রবিন্দু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা হাইকোর্টেও বিভিন্ন মামলার মাধ্যমে বারবার উঠে এসেছে। সে লিপস অ্যান্ড বাউন্স হোক, অবশ্য গরু পাচার মামলা হোক, কয়লা পাচার মামলা হোক, সোনা পাচার মামলা হোক, অথবা গাছ কাটা মামলা হোক, যে নেতামন্ত্রীর নাম উঠেছে তার সঙ্গে অভিষেকের নামও উঠেছে। এবং অভিনব একটা জানতে পারা যাচ্ছে, যেটা হচ্ছে যে তাক লাগানোর মতন বিষয়, যে আবগারি দপ্তর, সেই আবগারি দপ্তরের প্রতিটা ক্রেটে নাকি 4 থেকে 7 টাকা করে এক্সট্রা নেওয়া হতো, এবং সেই টাকাটা আবগারি দপ্তর পেত না, সেই টাকাটা সরাসরি চলে যেত নেতাদের কাছে, এবং একটা মেজর অংশ তার চলে যেত অভিষেকের কাছে। তাহলে আবগারি দপ্তরের যে আইন ছিল তাকে বুড়ো আঙুল দেখিয়ে একটা অঘোষিত আইন তৈরি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। হ্যাঁ, অবশ্যই, কারণ তারা জানতো যে এই সরকারের পুরো খোকলা অবস্থা। এখন মদে যেহেতু শুল্ক অনেক বেশি, সেইখান থেকে ইনকাম করার জায়গা রয়েছে, এবং মদ মানুষ যে খায় সেখান থেকে একটা ভালো টাকা রেভিনিউ উঠবে, যার জন্য তারা এইটাকে বেছে নিয়েছিল। কিন্তু এই যে ক্রেট প্রতি টাকা নেওয়া, এইটার কিন্তু কোনো আইন আবগারি দপ্তর বা এক্সাইজ অ্যাক্টে এখানে কিন্তু কোথাও লেখা নেই। এটা অন্যায়ভাবে নেওয়া হতো। এবং শুধু তাই নয়, 2017 সাল অবধি পশ্চিমবঙ্গের যে আবগারি দপ্তর বিদেশি ইউনিটগুলোকে নিয়ে ব্যবসা করত, বিদেশি মদের ব্যবসাটা এখানে করত, সেটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছিল। ভেঙে দিয়ে তিনি একটা তার রাজ্য সরকারের একটা দল তৈরি করেছিল, দল ঠিক বলবো না, তার রাজ্য সরকারের একটা কমিটি তৈরি করেছিল। সেই কমিটির মাধ্যমে দেখাশোনা করা হতো। সেই কমিটির কাছে কিন্তু দোকানদার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটার অনেকে বহু অভিযোগ করেছিল, কারণ যে অভিযোগের ভিত্তিতে উঠছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বর 2025 সালের একটা প্রস্তুতকারী সংস্থা, তারা এই সমস্ত হার্ড ড্রিঙ্কস প্রস্তুত করে, আইএফবি, তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল। কিন্তু তখন এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি, তখন এটা নিয়ে কোনো রকম কোনো তদন্ত হয়নি। কিন্তু সরকার বদল হওয়ার পরেই আজকে কিন্তু এটা নিয়ে ধরপাকড় শুরু হয়েছে, ইনভেস্টিগেশন শুরু হয়েছে, এবং কারা কারা এর মূলে রয়েছেন, কাদের মাধ্যমে এই টাকা পয়সার লেনদেন হতো, সেগুলোর হিসাব নিচ্ছে আজকে বিভিন্ন দপ্তর, বিশেষ করে পুলিশের দপ্তরগুলো। এবং এর ওপরও যদি মামলা রুজু হয়, যেটা শোনা যাচ্ছে সবথেকে বড় টাকাটা এই ক্রেটের কারণ দেখুন, একটা দোকানেই মিনিমাম কয়েকশো ক্রেট মাল রাখতে হয় প্রত্যেক দিন। তাহলে কয়েকশো ক্রেট মাল যদি প্রত্যেক দিন নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি 7 টাকা 4.5 টাকা করেও হয়, তাহলে ধরে নিন 400-500 টাকা, 1000 টাকার কাছাকাছি এক একটা দোকানে। এবার 1000 টাকা ইন্টু কতগুলো দোকান রয়েছে, কতগুলো বার রয়েছে, কতগুলো রেস্তোরাঁ রয়েছে, যাদের লাইসেন্স রয়েছে, সেই হিসাব করে আপনি দেখুন প্রত্যেক দিনের কয়েক কোটি টাকা। তাহলে এই কয়েক কোটি টাকা, যেটা হচ্ছে আবগারি দপ্তরে কোনো রুলসের বাইরে, রেগুলেশনের বাইরে, এমনকি আবগারি আইনেরও বাইরে, তাহলে এই বেনামি এবং বেআইনি যে ব্যবসা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছিল, এবং যার মাথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ এই আবগারি দপ্তরের যারা লোকজন, তাদেরা নাম প্রকাশে তারা অনিচ্ছুক। বিভিন্ন মিডিয়ার সামনে তারা মুখ বা নাম প্রকাশ না করেও তারা বলেছে যে আবগারি দপ্তরের লোকরা তাদেরকে প্রেসার দিত, এবং প্রকারান্তরে তাদেরকে বলতো যে কালীঘাটে টাকা পাঠাতে হবে, যার জন্য এই টাকা না দিলে আপনার লাইসেন্সে ক্ষতিগ্রস্ত হতে পারে, দোকান বন্ধ হতে পারে। বাধ্য হয়ে তারা দিয়েছেন। আইনের মধ্যে না থাকা সত্ত্বেও বেআইনিভাবে এই টাকা তোলা হয়েছে। সুতরাং আজকে বিজেপি ক্ষমতায় এসে তার তদন্ত করছে, আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা তারা মনে করছেন, পুলিশ মহল থেকে শুরু করে প্রশাসনিক মহল, এবং যদি এটা ধরপাকড় শেষ পর্যন্ত হয়, দিল্লিতে আমরা যে আবগারি কেলেঙ্কারি দেখেছি, যার জন্য দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেল খাটতে হয়েছিল,
এখানে বাংলাতে বলা হচ্ছে নাকি তার থেকেও অনেক বেশি দুর্নীতি হয়েছে, সেখানে ক্রেট প্রতি অন্তত টাকা তোলা হয়নি, যেটা এখানে হয়েছে, যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না সেটা এখানে হয়েছে। সুতরাং তার ফল তো ভোগ করতেই হবে, যারা যারা এর মধ্যে আছে সবাইকেই ভোগ করতে হবে। শ্রমিকদা, শুধুমাত্র এই আবগারি দপ্তরের দুর্নীতি নয়, কোথাও যে বিরোধী দলনেতা নির্বাচনেও তৃণমূলেরই বিধায়কদের সই জাল করা হয়েছে এমনটা অভিযোগ উঠেছে, এবং সেই নিয়েই ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, এবং তার জন্যই সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস কালীঘাটে সেখানেই সিআইডি পৌঁছে গেছে এবং তদন্ত শুরু করেছে। এবং সেখানে ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের বাড়ি লাগোয়া যে পার্টি অফিস, সেখানেও সিআইডি তদন্ত শুরু করেছে এবং সেখানে ঘটনাস্থলে গিয়ে পুরো সব দিক খতিয়ে দেখছে। কি বলবেন, আর কতটা? অবশ্যই, কারণ এই সইজাল যে কেস, এর তদন্ত করার জন্য হাইকোর্ট অলরেডি পুলিশকে নির্দেশ দিয়েছে। এবং আপনারা জানেন যে নতুন সরকার আসার পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগে যেমন হাইকোর্টের অর্ডারকে পুলিশ মহল বৃদ্ধাঙ্গুষ্ট দেখাতো, কারণ আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলতেন যে আমি হাইকোর্ট মানি না, আমি সুপ্রিম কোর্ট মানি না, আমি কোনো অর্ডার মানি না, আমি নিজে যা বলবো সেটাই ঠিক, এবং তিনি সেইভাবেই রাজ্যটাকে চালিয়ে গেছেন। কিন্তু এখন যে সরকার এসেছে সেই সরকার সেরম ধরনের সরকার নয়। তারা কিন্তু বলেছে আইনের শাসন থাকবে, পুলিশের হাতে আইন কায়েম, মানে আইন যাতে একদম শৃঙ্খলাবদ্ধ মানুষ থাকে সেইটা তারা পুলিশের হাতে থাকবে, এবং কোথাও কোনো বেগরবাই বা কোনো গণ্ডগোল দেখলে পুলিশ সঙ্গে সঙ্গে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে পারবে। সুতরাং হাইকোর্টের অর্ডারকে এখন মান্যতা দিতেই হবে, সিআইডি বলুন পুলিশ বলুন, যার জন্য এই তল্লাশি শুরু হয়েছে। কার কার নিজের লোককে পাইয়ে দেওয়া হয়েছে, কোথার থেকে নিজের লোকগুলোকে ইনভলভ করা হয়েছে, পার্টি অফিসে তার তথ্য রয়েছে, নিশ্চয়ই সিআইডির কাছে খবর আছে, যার জন্য সিআইডি খোঁজাখুঁজি শুরু করেছে। প্রয়োজন পড়লে আমি বলবো শান্তিনিকেতন বিল্ডিং গিয়েও খোঁজাখুঁজি করলে আর হয়তো কাগজপত্র বেশি পাওয়া যাবে। এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা গ্রেপ্তারির আশঙ্কা থেকে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলছেন ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে এক্ষুনি গ্রেপ্তার হবেন এটা আমার মনে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু সরাসরি অভিযোগ নেই, অভিযোগ কিন্তু উঠছে বেশিরভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সুতরাং আগে আমার মনে হয় অভিষেক গ্রেপ্তার হবে, তারপর যদি দেখা যায় যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাত রয়েছে এবং সেই টাকা মমতা অবধি পৌঁছেছে, ঠিক আছে, সরাসরি পৌঁছেছে, তাহলে তিনিও গ্রেপ্তার হতে পারেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি হতে চলেছে, তা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র, এমনটাই ইঙ্গিত করছেন আইনজীবী শ্রমিক বাগচি।